হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা মাকু গল্পটা পড়াবো সেকেন্ড টার্মে। অনেকগুলো প্রশ্ন দেব, তোমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে, স্কিপ করে করে দেখবে না। হোটেলে সোনা ও টিয়া কী কী খেয়েছিল? উত্তরে দেখো, হোটেলে সোনা ও টিয়া রুটি আর সুরুয়া খেয়েছিল। তারপর দেখো, হোটেলওয়ালার চেহারা কেমন? উত্তরে দেখো, হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোঁফ আর থুতনি ছাই রঙের দাড়িতে ঢাকা। তারপর দেখো, সোনা টিয়ার সাথে যারা হোটেলে খাচ্ছিল তারা কোথাকার লোক? উত্তর দেখো, যারা হোটেলে খাচ্ছিল তারা সার্কাসের লোক। তারপর দেখো, রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল? তো দেখো, রাতে সোনারা গাছের কোঠরে ঘুমিয়েছিল। তারপর দেখো, টিয়া আর সোনার কান্না শুনে কারা এসেছিল? উত্তর দেখো, কান্না শুনে গাছ বেয়ে মাকু, হোটেলওয়ালার সং আর 7 জন দরাবাজির ওস্তাদ এসেছিল। তারপরে দেখো, সোনা টিয়া পুতুলদের জন্য কি কি রান্না করেছিল? উত্তর দেখো, সোনা টিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে। তারপর দেখো, মাকু যাতে রাতে পালাতে না পারে তার জন্য সোনা কি করেছিল? সোনা পুটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোণটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, যাতে মাকু রাতে পালাতে না পারে। তারপর দেখো, কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? তো দেখো, হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। তারপর দেখো, খরগোশ দিয়ে কী হবে? উত্তর দেখো, খরগোশ দিয়ে কালিয়া হবে। তারপর দেখো, জাদুকরের পোশাক কেমন ছিল? জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো টুপি আর গায়ে ছিল চকরা বকরা মাটি অবধি ঢোলা জামা, 12 হাত ঢলঢলে, তার হাতা ঢলঢলে। তারপর দেখো, বটতলায় হোটেলটি কেমন ছিল? উত্তরে দেখো, হোটেলটি ছিল একটি গাছ, গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে। বট গাছের নিচু নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে। গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে গাছের গোড়ায়। পাথরের উনুনে গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে। গাছের গুঁড়ির ওপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। তারপর দেখো, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? উত্তরে দেখো, সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগে কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছে। অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে, তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে। তারপর দেখো, হোটেলওয়ালা সোনা টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? দেখো, হোটেলওয়ালা সোনা টিয়াকে খাওয়ার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাঁটপাট দেওয়ার কাজ করতে বলেছিল, আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান, কাপড় কাচা, বাসন ধুতে বলেছিল, কিন্তু এর জন্য কোনো পয়সা কড়ি যে লাগবে না সেটা সে বলেছিল।
তারপর দেখো গাছের ওপর ঘরটি কেমন ছিল। তো দেখো গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা 8-10টি ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি একটি সুন্দর ঘর। বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে। সেখানে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল। তারপর দেখো পরিদের রানীর পরনে কি রঙের পোশাক ছিল। উত্তর দেখো পরিদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল। তারপর দেখো সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায়। উত্তর দেখো সপ্তাহে 2-3 বার পোস্ট অফিসে যায়। সে খোঁজ নেয় তার কাটা লটারির টিকিটের কোনো খবর এলো কিনা। তারপর দেখো হোটেলওয়ালা কি দিয়ে শুরুয়া রান্না করে। উত্তর দেখো হোটেলওয়ালা তার দাড়ি গোঁফ দিয়ে শুরুয়া রান্না করে। তারপর দেখো কটি বাঁদর খেলা দেখাতে এসেছিল। তো দেখো 4টি বাঁদর খেলা দেখাতে এসেছিল। তারপর দেখো হোটেলওয়ালার জন্মদিনে ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল। উত্তর দেখো হোটেলওয়ালার জন্মদিনে ভোজে ভুনি, খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হবে ঠিক হয়েছিল। হোটেলওয়ালা কিভাবে দাড়ি গোঁফ শুকিয়েছিল। উত্তর দেখো হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়ি গোঁফ তুলে বালতি জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল। কোন অবস্থায় এসে হাজির হয়েছিল। উত্তরে দেখো এর চুল খাড়া, ঠিকরে বেরোনো চোখ, জামা কাপড়ে ধুলোবালি ও শুকনো পাতা লাগা, এই অবস্থায় এসে হাজির হয়েছিল। এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না, স্কিপ করে করে দেখবে না। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তাহলে মিস করে যাবে। আমি এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন দিয়েছি, এগুলো পড়বে, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপর দেখো জঙ্গলে ভরা সেদিন কজন লোককে দেখেছিল। জঙ্গলে ভরা সেদিন জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল। তো দেখো জঙ্গলে ওরা সেদিন 2জন নতুন লোককে দেখেছিল। পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল। তো দেখো পুলিশের ভয়ে সোনা টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল। তারপর দেখো মাঝপথে সোনা টিয়ারা কি কাণ্ড দেখলো। উত্তর দেখো মাঝপথে সোনা টিয়ারা দেখলো খাকি কোট প্যান্টুলুন পরা একটা লোক কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। তারপর দেখো পরী রানীকে দেখতে কেমন, তার পরনে কি পোশাক ছিল। দেখো উত্তরে দেখো পরী রানীর গোলাপি মুখে সুন্দর কালো চোখ, মাথায় সোনালি চুল আর তার গায়ে রুপোলি রঙের পোশাক ছিল। তারপর দেখো হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করে। তো দেখো হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখে দাড়ি গোঁফ খুলে ফেলে দেয়। সেই শুরুয়ার লোকে স্বর্গে শুরুয়া বলে খায়। তারপর দেখো হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে। তো দেখো হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে, 5 সের বাতাসা কিনে এনেছে, রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ এনেছে, আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। তারপর দেখো বটতলার পিছনে ছোট নদীর ধারে কি কি শাকসবজি হয়। এই প্রশ্নগুলো তোমরা করবে, তোমরা কমন পেয়ে যাবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো লিখে নেবে, খাতায় মুখস্থ করে নেবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর পড়াটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে কেমন। তারপর দেখো বটতলার পিছনে ছোট নদীর ধারে কি কি শাকসবজি হয়। দেখো সেখানে ছোট বুনো মটরশুঁটি, গাছতলায় মিষ্টি
শাকালু, পালং শাক, টমেটো, ডুমুর গাছে ডুমুর, সজনে গাছে সজনে হয়। তারপর দেখো ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালা কে হয়? সম্পর্কে ভাই হয়। তারপর দেখো মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছে? 17 বছর। তারপর দেখো পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল? উত্তর দেখো পেয়াদা সোনাদের ধরতে গিয়ে ফাঁদ পাতা গর্তে পড়ে গেল। সমস্ত সেকেন্ড টার্মের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিলাম, তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করে নেবে, কমন পেয়ে যাবে। হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? উত্তর সঙ্গে টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। গেছো ঘরের দেওয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখেছিল? উত্তর দেখো সোনাটিয়া দেখেছিল গেছো ঘরের দেয়াল ঘেঁষে এক পাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। তারপর দেখো ঘড়িওয়ালা কি ফুরিয়ে গিয়েছিল তাই সে কি করতে পারবে না। তো দেখো ঘড়িওয়ালার পয়সা কড়ি ও বিদ্যা বুদ্ধি ফুরিয়ে গিয়েছিল, তাই মাকুর জন্য কান্নার কল সে তৈরি করতে পারবে না। তারপর দেখো কোন বিষাক্ত সাপের কথা শোনা বলেছিল? তক্ষক সাপের কথা শোনা বলেছে। এই প্রশ্নগুলো তোমাদের দিলাম মাকু থেকে, সেকেন্ড টার্ম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে দেবে। প্রশ্নগুলো পড়বে, খাতায় লিখে নিয়ে পড়বে, মুখস্থ করবে, তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।